জমিনের মধ্যে আপনারা আমরা সকলে আল্লাহর বান্দা। এই পৃথিবীতে আমার আল্লাহ বলেন বান্দা ওয়াইশকুরুনি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার জন্ম হওয়ার আগে এই পৃথিবীতে তোমার নামে পৃথিবীর কোনো মানুষ তোমাকে চিনত না। ও মেরে মাহতারাম বুজুর্গ দোস্ত সম্মানিত প্যারা হাজরিন, আমি ওয়াইশকুরুনি দুনিয়াতে জন্ম হওয়ার আজ থেকে 34 বছর আগে আল্লাহ বলে পৃথিবীর ময়দানে আমাকে কেউ চিনত না। আমার নামে কোনো গাড়ি বাড়ি মাটি বাড়ি পৃথিবীর জমিনের মধ্যে কোথাও কিছু ছিল না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হে বান্দা ওয়াইশকুরুনি, পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোরে বানাইলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারাই। পৃথিবীর ময়দানে আজকে তুই ওয়াইশকুরুনিকে আমি আল্লাহ খারাপ করিয়ে দিলাম। জোরে বলুন মুসলমান সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আর আপনাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানির দ্বারাই। আমার পূর্বে হযরত হাফিজ মাওলানা বিলাল ভাই বলে গেছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। দুনিয়াতে আমাকে আর আপনাকে আল্লাহ সৃষ্টি করে নদীর মাঝখানে ফেলে দেয় নাই। আমাকে আর আপনাকে আল্লাহ সৃষ্টি করে পাহাড়ের চূড়ার ভিতরে ছেড়ে দেয় নাই। দুনিয়ার ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই যে বিবেক নামক একটা আদালত পৃথিবীতে আমাদেরকে আল্লাহ দিলেন। এই বিবেক নামক আদালতের সামনে আল্লাহ বলে হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দারে, দুইটা রাস্তা আমি আল্লাহ তোর সামনে দিয়ে দিয়েছি। মনে চাইলে বিবেকে চাইলে আমি আল্লাহ পাকের দিকে শুকরিয়া আদায় করে আমি আল্লাহর দিকে চলে আসবা, আর যদি মনে না চাই কুফরি করে দুনিয়াতে জাহান্নামে চলে যাইবা। সম্মানিত মেরে মাহতরম বুজুর্গ দোস্ত আজিজ সাথীও, আমরা সকলেই জ্ঞানবান, আমরা সকলেই সুশিক্ষায় শিক্ষিত। পৃথিবীর ময়দানে আমরা এডুকেশন হাসিল করে দুনিয়াতে চলছি আর চলছি আর চলছি, কিন্তু পৃথিবীর নিজের এই বিবেক দিয়ে সব কিছু বুঝতে পারলাম। আজ পর্যন্ত পৃথিবীতে নিজের এই বিবেক নামক আদালতের দ্বারাই চিন্তা ভাবনা করে আমরা আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারলাম না। ঠিক কিনা স্যার? এই পৃথিবীতে নবীজির ভালোবাসা, আমার নবীজির মুহাব্বত অন্তরের মধ্যে এখনো পর্যন্ত ঢোকাতে পারলাম না। নবীজির একটা সুন্নাত আমার আপনার জিন্দেগির মধ্যে তালাশ করে পাওয়া যায় না বাবা। মুসলমানের ছেলেরা ড্রিঙ্ক করে, ওপেন ভাবে মুসলমানের ছেলেরা বাজারের মধ্যে রাস্তায় ঘাটে ড্রাগসের পেজে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে পড়ে আছে, শুয়ে আছে, হালাডুলু করে ঘুরে বেড়াচ্ছে। আর আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের সরকারে, বর্তমান আসামের ডিআইজি পিজি সিং স্যারের প্রশাসনের বিভাগে কোটি কোটি টাকা এই মুসলমানদের যুবকদের পিছনে সরকারে খরচ করতেছে ড্রাগস বিরোধী অভিযানের নামে। কথা বলেন জোরে ঠিক কিনা? সরকারে পছন্দ করে না, প্রশাসনে পছন্দ করে না। এ ভাই বলেন তো দেখি, ড্রাগস যাহারা খায় তাদেরকে তার স্ত্রী তার বিবিরা ভালোবাসে? কথা বলেন জোরে বলে ভালোবাসে? যাহারা পৃথিবীর মধ্যে ড্রাগস ছেড়ে বেঁধে নাই, তার মা এবং বাবা তাকে খুব মহব্বত করে। কথা কয় না? সমাজের হুজুরে ইমাম সাহেব, মাদ্রাসার মুফতি সাহেব খুব ভালোবাসে, ছেলে মেয়েরা খুব মহব্বত করে, বন্ধু বান্ধবরা খুব ভালোবাসে। হ্যাঁ, ওই 2-3 জন বন্ধু বাদে যাদের বিবেকের মধ্যে কুকুরে পেশাব করছে, ওই তার সাথী সঙ্গী ছাড়া পৃথিবীর একটা মানুষও একটা ড্রাগস ব্যবহার করা ছেলেকে পৃথিবীর কেউ ভালোবাসে না। তার মানে এটা কোরআন হাদিস সম্মত না। কথা বলে যে ঠিক কিনা? সম্মানিত মেরে মাহতারাম বুজুর্গ দোস্ত আজিজ সাথী, আল্লাহর পেয়ারা বান্দা, নবীর উম্মত মুসলমানেরা, এই দুনিয়ার জমিনের মধ্যে কারো 60, 70, 80 বছর আমাদের বয়স হয়ে গেল বাবা, আজ পর্যন্ত নিজের জিন্দেগিতে এই দিলটার মধ্যে হাত দিয়ে দেখেন তো আপনার অন্তরের ভিতরে নবীর প্রতি ভালোবাসা মহব্বত কতটা আছে? কথা বলেন যে আছে গো? আমি যদি এখনই মারা যাই, এখনই এই মাদ্রাসার ইমাম মানে হুজুর মসজিদের ইমাম সব সহ এরা আমাদেরকে দাফন করে মিনহা খলাকনাকুম পড়ার আগে এই হাতটা বুকের মধ্যে রাখে, বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি ভাই বলবে কি বলবে না? জোরে যে আল্লাহর নামে রাসূলের গাড়িতে তোমার উঠাইয়া দিয়ে গেলাম।
কি 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 ভাই প্রবলেম কি? কথা আসতে হাত দিয়ে কাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি এখনই মারা যাই, আমাকে কবরের মধ্যে দেওয়ার লগে লগে ভাবে বলবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমার রাসূলের গাড়িতে উঠাইয়া দিয়ে গেলাম। নিজেরই বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো বাবা, দুনিয়াতে থাকা অবস্থায় নবীর একটা সুন্নত আমরা মানলাম না, কোনদিন আল্লাহর নবীকে দিল থেকে ভালোবেসে আজ পর্যন্ত নবীকে স্বপ্নের ঘরে দেখতে পারলাম না। আমি ওয়াইস কুরুনিকে আল্লাহর নামে রাসূলের গাড়িতে উঠাইয়া দিলে নবী আমাকে গ্রহণ করে নিল। আল্লাহ মাফ করুন। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 10-15 মিনিট পর্যন্ত আমার সময়। কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? খারাপ লাগতে আছে? আল্লাহর নবী পৃথিবীর জমিনের মধ্যে বলে গেছেন, ও আমার উম্মতেরা, লা ইউমিনু, পরিপূর্ণ মুমিন হতে পারবে না কত সময় পর্যন্ত? আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। আল্লাহর নবী বললেন, যত সময় পর্যন্ত পৃথিবীর ময়দানে তোমরা আমি নবীজিকে ভালো না বাসবা। কি না বাসবা? বলেন 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 বলেন, কি না বলেন, শুনে বলেন, কি না বাসবা? নবী বললেন ভালো না বাসবা। এবার কোন একজন মানুষ যদি আমাকে বলেন, হুজুর গো, আল্লাহর নবীকে তো আমরা সবাই ভালোবাসি, এখানে কেউ কি আছে যে নবীকে ভালো না বাসি? কথা করেন না, আছে কেউ? নবীজি বললেন, আমি নবীজিকে ভালোবাসার যে মাপকাঠি বোঝা গেছে না, মেকদার, পৃথিবীর এই ব্যাখ্যাটা আল্লাহর নবী কারো হাতে ছেড়ে দেয় নাই। নবীজি নিজে ব্যাখ্যা করতেছে আমি নবীজিকে ভালোবাসবা কতটুকু। নবীজি বললেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি নবীকে ভালোবাসার মাপকাঠিটা এই বিশ্বের ময়দানে কারো হাতে ছেড়ে দেই নাই। আল্লাহর নবী বললেন, 1 নম্বরে মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। ও উম্মতেরা, হাই 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 হাই, আমি নবীজিকে ভালোবাসতে হবে পৃথিবীর ময়দানে তুমি তোমার মা এবং বাবার চাইতে, তুমি তোমার আপন ছেলে এবং মেয়ের চাইতে আমি নবীজিকে দুনিয়াতে বেশি ভালোবাসা লাগবে। জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে কোন নারায়ে তাকবীর। ওই দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, পৃথিবীর জমিনের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এই আনন্দবাজার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আমি ওয়াইস কুরুনিকে যদি জিজ্ঞাসা করো না, বলে হুজুর মাইকের মধ্যে বসেছেন, মনে যা চাই সেটাই বলবেন, বলে বাবা না না না, আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে ওয়াইস কুরুনি তুমি তোমার মা এবং বাবার চাইতে এবং ওয়ালাদিহি তুমি তোমার সন্তানের চাইতে আমি নবীজিকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বল সুবহানাল্লাহ। ওই দুনিয়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, পৃথিবীর যদি কোনো একজন মানুষ বলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীকে মার চাইতে বাবার চাইতে কেমন করে বেশি ভালোবাসবো, এই পৃথিবীর জমিনের মধ্যে নিজের সন্তানাদের চাইতে কেমন করে আমরা আল্লাহর নবীকে ভালোবাসবো, এটা কি সম্ভব নাকি? কিতাব স্টাডি করলে পাওয়া যায়, সিরাতে বিশ্বাস নামক কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবীকে ভালোবাসতে গিয়ে হযরতে জাবির, কি নাম বললাম বাবা জুড়ে বলেন, কি নাম? হযরতে জাবির। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন জলিল কদর আমার নবীজির সাহাবী। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে জাবির এবং তার সন্তান 2 জন এবং তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে মদিনায় হিজরত করলেন। একদিন 2 দিন লম্বা চৌড়া ঘটনা। হিজরতের পথে প্রায় মক্কা থেকে 472 কিলোমিটার জায়গা পৈদল হেঁটে 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 মদিনায় যাবার পথে অসংখ্য কথা এখানে কিতাবের মধ্যে লেখা হয়। আমি শুধু মূল মেসেজটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি বাবা, এই দুনিয়ার ময়দানে আল্লাহর নবীকে নিজের ছেলে এবং মেয়ের চাইতেও বেশি ভালো পৃথিবীর মধ্যে যাহারা বেঁচে ছিলেন, দুনিয়ার জিন্দেগিতে আমার আল্লাহ তাদের উপরে রহম নাসিল করেছে। মউতের সময় ঈমান নসিব হবে, পরকালে জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাস্তার সম্পূর্ণ কথাগুলি আমি আপনাদের মাঝখানে রেখে মদিনায় পৌঁছে গেলেন হযরত জাবির এবং তার স্ত্রী।
প্রত্যেক দিন ও আমার মায়েরা, খালারা, ফুপুরা, অ্যাটেনশনের সহিত দুটি কথা শুনে যান। প্রত্যেক দিন জাবিরের স্ত্রী তার স্বামী জাবিরকে ডেকে 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 বলেন, প্রাণের স্বামী গো, তুমি তো মসজিদে যাও, নবীর সামনে গিয়ে বসো, আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করো, তুমি তো প্রত্যেক দিন আমার নবীজিকে দেখতে পারো স্বামী। আজকে পর্যন্ত যেই নবীর কথার উপরে ভিত্তি করে মুসলমান হলাম, যেই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নিজের মাতৃভূমি মক্কা পরিত্যাগ করে এই এত লম্বা চৌড়া সফর করে মদিনার মাটিতে পৌঁছে গেলাম, স্বামী গো, ওই নবীকে এখনো পর্যন্ত দেখি নাই, আমি নবীজিকে দেখতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, খালারা, ফুপুরা, গুরুত্ব সহকারে কথাটা শুনে জানা। রাতের বেলায় সাহাবায়ে কিরামের স্ত্রীরা তার স্বামীর কাছে অনুরোধ করে, নবীজিকে ডাকবো। কথাই কথা চলে আসে, বাবা যদিও খারাপ খারাপ পাবেন না। আর আমাদের দেশের স্ত্রীরা গভীর রজনীতে স্বামীর সঙ্গে বেডরুমের মধ্যে একই বালিশের মধ্যে মাথা রেখে বলে, স্বামী, কত মানুষের সে স্ত্রীরা, কত মানুষেরা বরপাটা রোড ক্রস করে হাউলি রাসে গিয়ে অনেক বন্ধু বান্ধবীরা রাস দেখতেছে, তুমি আমার একটা বার রাস দেখাবার নিয়ে যাবো না? কথা কয় না, কথা কয় না। কি গো মাচাসিরা বলে কি বলে না? ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, পৃথিবীর জমিনের মধ্যে হযরত জাবিরের বিবি ডাকে আর বলেন, প্রাণের স্বামী গো, আল্লাহর নবীকে আমি দেখতে চাই, তুমি তো প্রত্যেক দিন আমার নবীজিকে দেখো, আমিও নবীজিকে দেখতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাবিরের বিবি বলেন, স্বামী গো, আমি পৃথিবীর ময়দানে আমার নবীজিকে দেখতে চাই। জাবির ডাকে যারা বলেন, প্রাণের বিবি রে, আল্লাহর নবীকে তুমি দেখতে চাও, কেমন করে তুমি আমার নবীজিকে দেখবে বলো বলো। হযরত জাবিরের স্ত্রী ডাকে যারা বলেন, প্রাণের স্বামী গো, আমার বাড়ির মধ্যে একটা বকরি আছে, ছাগল আছে, আমার আল্লাহর নবী রুটি এবং মাংস বড় ভালোবাসে, আপনি আমার নবীজিকে দাওয়াত করবেন, আমি আমার বাড়ির মধ্যে রুটি আর মাংস তৈরি করব, আল্লাহর নবী আমার বাড়ির মেহমান খানার মধ্যে বসিয়া বসিয়া রুটি দিয়ে মাংস খাবে, আর আমি ফাঁক দিয়া পর্দার আড়াল দিকে আমার নবীজিকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, কথা মতেই মাসুয়ারা মোতাবিক কাজ হইতে শুরু হইয়া গেল। হযরত জাবির মসজিদে নববীর মধ্যে গিয়ে হাজির হইয়া গেলেন। আল্লাহর নবীকে ডাকে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আগামীকাল জোহরের নামাজ আদায় করিয়া আমার বাড়িতে আপনি মেহমান হবেন, দাওয়াত গ্রহণ করুন। ঘটনাক্রমে আমার নবী বললেন, জাবির রে, আমি একা 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 তোমার বাড়িতে যাব না। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন সাহাবী আমার লগে তোমার বাড়ির মেহমান হয়ে যাইব। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, জবাব দিয়ে বলুন তো, আনন্দ বাজারের সুশিক্ষায় শিক্ষিত আমার মুসলমান সম্মানিত মুরব্বী চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা, ওগো আমার নাচুয়ান বন্ধুগণ, আমার ভাইয়েরা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে এই 5 জন মেহমানের চাইতে উৎকৃষ্ট আর দামি কোন মেহমান কি পৃথিবীতে আছে? জোরে বলেন আছে বাবা। দয়ার নবী, মায়ার নবী আমার বলে গো, এ যাবি আগামীকাল জোহরের নামাজ আদায় করিয়া আমি তোমার বাড়ির মেহমান হয়ে যাইব। শুধু আমি একা যাব না, আমি নবী এবং আবু বকর, উসমান, আলী, হযরত উমর সহ এই 5 জন মেহমান আমি তোমার বাড়িতে চলে যাইব। চিৎকার করে সুরে সুরে বলেন মুসলমান সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার মুসলমানেরা গো, পৃথিবীর জমিনের মধ্যে
আল্লাহর নবীর সাহাবী এশারের নামাজ আদায় করে বাড়ির ভিতরে প্রবেশ করে ফেললেন। নিজের বিবিকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া হাউমাউ করে করে আনন্দ চিত্তে দুই চোখের পানি ফালাইয়া এমন ভাবে কান্নাকাটি করতে শুরু করে দিল, ওরে আমার প্রাণের বিবি রে, আমার বাড়ির মধ্যে আগামীকাল জোহরের নামাজ আদায় করিয়া এই পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে যিনি বড় এবং সম্মানীয় নবী হযরত সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ির মেহমান হইয়া যাইব। পৃথিবীর মুসলমানের আগে সারাটা দিন রাত্র চলে যাইতেছে, এই দুইজনের একজন বাড়ির মধ্যে বন্ধুগণ ঘুমাই না, তাহাজ্জুদের নামাজের সময় ওযু করিয়া নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করার জন্য জাবির মসজিদে চলে গেলেন। নামাজ আদায় করিয়া বাড়ির ভিতরে চলে এসে এই ছাগলটা হালাল করে দিয়ে হযরত জাবির চামড়া সুলাইয়া মাংসগুলি নিজের স্ত্রীর হাতের মধ্যে দিয়া ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, তুমি মাংসগুলো রেডি করো আর আমি বাজারের মধ্যে দিকে আটা চবরি বন্ধুগণ কিছু না কিছু নিয়ে আসি। হযরত জাবির বাজারের মধ্যে চলে গেলেন। চলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত জাবির বাড়ির মধ্যে বাজারে চলে গেলেন। এমনি ইনদামিন টাইমে সকাল বেলায় হযরত জাবিরের দুইজন সন্তান ছিলেন। কিতাবের মধ্যে লেখা হয় 4 অথবা 4.5 বছর অথবা 6 বছর। এই 4 এবং 6.5 বছরের দুটো ছেলে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, দুয়ার কন্যা উঠান কন আপনারা দুয়ারের মধ্যে গিয়ে দেখেন যে রক্ত পড়ে আছে, ছাগল জবাই করা। যেই জায়গার মধ্যে মা এবং বাবাই ছাগলটা হালাল করেছিল বাবা, ওই জায়গার মধ্যে রক্তগুলি পড়ে আছে। ছোট ভাইটা বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, ভাই এই জায়গার মধ্যে কিসের রক্ত? বড় ভাই জবাব দিয়ে বলতেছেন, ভাই গো, এটা আজকে আমাদের বাড়িতে বলে দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার বাড়ির মধ্যে মেহমান হবে। আমার আব্বা এবং মা দুইজনে মিলিয়ে ছাগল হালাল করেছে। ছোট ভাইটা তো ছোট, ডাক দিয়ে বলে, ভাই সেই বকরি জবাই ছাগল জবাইটা কি করে হয় আমাকে দেখাও। কি করো এটা কি দেখানো সম্ভব বাবা? ছাগল জবাই কিভাবে করেছে এটা কি দেখানো সম্ভব? একটু কথাটা ভাই একটু বোঝার জন্য চেষ্টা করি। দেখানো সম্ভব গো? কোন পদ্মেই বড় ভাই বলে, আমি তোর এটা কি করে দেখাবো? ছোট ভাই বলে, ভাই গো না, এটা আমি জানি না তুমি কি করে দেখাবা, কিন্তু আমাকে দেখাইতেই হবে। আমার আব্বা এবং আমার মা কেমন করে ছাগল হালাল করেছে। 2-3-4 বার দেখবেন একটা কথা আছে দুনিয়াতে, ছোট ভাই যদি বড় ভাইয়ের কাছে কোনো আবদার জানায়, বড় ভাইয়ের সেটা বিবেক মত হোক আর বিবেক বহির্ভূত হোক, যতই কষ্ট হয় বড় ভাই ছোট ভাইকে সেই বস্তুগুলি দেওয়ার জন্য চেষ্টা করে না বাবা? ছোট ভাইয়ের আবদার কোনো পদ্মেই মানে না, বড় ভাই কোনো পদ্মেই মানে। যখন ছোট ভাই না সারে, বড় ভাই এক দৌড়ে রান্নাঘরের ভিতরে গিয়ে যেই তলোয়ার দিয়ে বাবাই ছাগল হালাল করেছিল বাবা, ওই তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে এসে ছোট ভাইটাকে বলতেছেন, ভাই ছাগল জবাই খেলা কি সত্যি দেখতে চাও? বলে জি হ্যাঁ। বলে তুমি মাটির মধ্যে শুয়ে পড়ো, আমি তোমাকে দেখাইয়া দেই আমার আব্বু আর আম্মু কেমন করে ছাগল জবাই করেছে। লাগে লাগে ছোট্ট ছেলেটা মাটির মধ্যে বন্ধুগণ আমার শুয়ে পড়লেন। কথা কি বোঝা যাইতেছে আমার বাবারা? বড় ছেলেটা হাতের মধ্যে তলোয়ার নিয়ে এই ছোট ভাইটার কণ্ঠের মধ্যে যখন লাগিয়ে দিয়েছেন, ছুরিটা লাগাইতে দেরি, কিন্তু বডি থেকে ছুরিটা আলাদা হয়ে যাইতে 1 সেকেন্ডও দেরি হয় নাই।
ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এই ছোট্ট ছেলেটা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, যখন গলার মধ্যে ছুরিটা লেগে গেল, আমার মায়েরা খালারা পুকুরা এমন সুরে ছোট ছেলেটা একটা চিৎকার মেরেছেন, বিকট আওয়াজ রান্নাঘরের ভিতরে তার মার কানের মধ্যে চলিয়া গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানের আগে মা জননী রান্নাঘরে থেকে বেরিয়ে চলে গেলেন দৌড়াইয়া, দুয়ারের মধ্যে হাজির হয়ে দেখে গো বড় ছেলেটার হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, আর ছোট ছেলেটার বডি আর মাথাটা আলাদা হয়ে গেছে। ওই ছোট ছেলেটার মাথার মুখটা এমন ভাবে লড়চড় করিতেছে, ঠুটু লড়ার থেকে বোঝা যায় এখনো বুঝি ছেলেটা মা 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 বলে বুঝি ডাকতেছে। নিজের মায়ের ডাক দিয়ে বললেন, বাবা রে, এরে আমার প্রাণের বাবা, কি করলি রে বাবা? তোমার ছোট ভাইটার কলিজার মধ্যে তুমি তীরে বান্দগণ ছুরিটা চালাইয়া দিলা। হযরতে জাবিরের স্ত্রী ওই আকাশের দিকে তাকায়া তাকায়া কাঁদে আর ডাকে বলে, রব্বুল আলামিন, তুমি বুঝি আমাকে পরীক্ষা করতে চাও? এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আমার নবীকে বেশি ভালোবাসি না আমি আমার সন্তানকে বেশি ভালোবাসি? ওগো আল্লাহ, এই দুনিয়াতে আমার নবীকে কোনোদিন আমি দেখি নাই, আজকে আমার বাড়ির মধ্যে আমার নবীজি হাজির হইয়া যাবে, আমি আমার নবীর প্রেমের মধ্যে হাত বাড়াইয়া দিলাম, এই ছেলেকে বিদায় দিয়া দিলাম, ধরব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত মেরে মাহতারাম বুজুর্গ দোস্ত হাদিস সাথী, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে জাবির স্ত্রী আমার আল্লাহকে ডাকি আর বলে, রব্বুল আলামিন, আমি নবীজিকে কোনোদিনও আসে দেখি নাই, আমাদের বাড়িতে নবীজিও কোনোদিনও হাজির হয় নাই। ওগো আল্লাহ, আজকে আমার বাড়িতে দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আসবে, আমি আমার নবীর প্রেমে আত্মহারা হইয়া নবীর জন্য রুটি মাংস তৈরি করতেছি। আল্লাহ, আমি আমার নবীর প্রেমে হাত বাড়াইয়া দিলাম, তুমি বুঝি ছেলেকে পৃথিবীর জমিন থেকে নিয়ে গিয়ে আমাকে পরীক্ষা করতে চাও? ও আল্লাহ, জাবিরের স্ত্রী হয়ে তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আজকে কমাস কম নবীজির পরীক্ষা, প্রেমের পরীক্ষাতে দিকে অন্তত আমি ফেল করব না। জোরে জোরে বলুন নারায়ে তাকবীর। ও মেরে মাহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত এলাকাবাসী, আনন্দবাজারের সম্মানিত মুসলমান মুরব্বী চাচা জানেরা, ও আমার আব্বু জানেরা, নাজওয়ান বান্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ঘটনা অনেক ভাই। বড় ছেলেটাও তার কাছে মায়ের কাছে থেকে দূরে যাইতে চাইল, কারণ মা হয়তো আমাকে এখন পিটাই করতে পারে, আঘাত করতে পারে, মা আমাকে শাসন করতে পারে, এই ভয়ে মায়ের কাছে থেকে যখন দূরে যাইতে চাইলেন, সম্মানিত মাহতারাম বুজুর্গ দোস্ত, কিতাবের মধ্যে লেখা হয় সামনে দেওয়াল ছিল, দেওয়াল, ওই দেওয়ালের মধ্যে উঠে দেওয়াল পার করতে গিয়ে পায়ের সঙ্গে পাটা বাড়ি লেগে ওয়ালের মধ্যে মাথাটা লেগে মাথাটা ফাটিয়া সঙ্গে সঙ্গে মগজগুলো বের হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বড় ছেলেটাও জাবিরের এই জায়গার মধ্যে 2 মিনিটের মধ্যে বিদায়ী হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার মায়ে বলে, আল্লাহ, একটা ছেলে তুমি আমার কাছে থেকে নিয়ে গেলা, ও আল্লাহ, তোমার কি হলো না হলো না হলো না, আর একটা ছেলে তুমি আমার কাছে থেকে নিয়ে যাইতেছো, তার মানে 2টা ছেলেকে তুমি আমার কাছে থেকে নিয়ে গিয়ে আমাকে বুঝি পরীক্ষা করতে চাও? আমি আমার নবীর জন্য পাগল না আমি আমার সন্তানের জন্য পাগল? হায় 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 হায়। জাবিরের স্ত্রী আমার আল্লাহর কাছে ডাকে আর বলে, আল্লাহ, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন, ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তানের চাইতে নবীজিকে বেশি ভালো না বাসলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। ওগো আল্লাহ, তুমি আমার কাছ থেকে আমার সন্তানদেরকে নিয়ে চলে যাচ্ছ,
আল্লাহ ছেলেদেরকে বিদায় করে দিলাম, নবীর প্রেমে পাগল হইয়া নবীর জন্য রুটি মাংস বানাইতে হাজির হইয়া রান্নাঘরের ভিতরে বসিয়া গেলাম। জোরে 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 বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আল্লাহর পেয়ারা বান্দা, নবীর উম্মত মুসলমান মুরব্বী চাচা জানেরা, ও গো আমার আব্বু জানেরা, ও নজওয়ান বন্ধুগণ আমার ভাইরা, যদি প্রয়োজন হয়ে যায় আপনাদের দুটি পায়ের মধ্যে আমি হাত রাখবো। পায়ের মধ্যে আমি যদি পায়ে ধরলে যদি একজন ছেলে নিজের জিন্দেগিতে গুনাহের কাজ ছেড়ে দিয়ে নবীজির সুন্নাত যদি আমল করে 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 নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে নিয়ে পৃথিবীর থেকে মরতে পারি, কিয়ামতের ময়দানে এটাই আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান মুরব্বী চাচা জানেরা, আমার আব্বু জানেরা, ঘটনা অনেক লম্বা। এদিকে হযরত জাবির দুইটা সন্তানকে টানিয়া 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 রান্নাঘরের ভিতরে ছাদা কাপড় দিয়ে ঢাকিয়া রুটি মাংস তৈরি করেছে। ওদিকে জোহরের নামাজ আদায় করে জাবির সঙ্গে করে আল্লাহর নবী ওসমান, আবু বকর, ওমর, আলীকে সঙ্গে করে নিয়ে বাড়ির মেহমান খানার ভিতরে হাজির হয়ে গেছে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ওগো দুনিয়ার জমিনের নবীর উম্মতেরা মুসলমানেরা গো, পৃথিবীর জমিনের মধ্যে হযরত জাবির যখন ওই বাড়ির ভিতরে মেহমান খানার মধ্যে যখন হাজির হয়ে গেল, আল্লাহর নবীকে মেহমান খানার মধ্যে বসতে দেওয়া হলো গো মুসলমানেরা। হযরত জাবির বাড়ির ভিতরে প্রবেশ করিয়া নিজের বিবিকে ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, তাড়াতাড়ি করো, বলো বলো বলো, আমার বাড়িতে নবীজি হাজির হয়ে গেছে, তুমি আমার নবীর জন্য মেহমানদারি করার জন্য যেই রুটি মাংস তৈরি করেছো সেগুলো হাজির করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, জাবিরের স্ত্রী বাড়ির কোনো কথা গুলিন জাবিরের কাছে বললো না, কোনো কথাই যখন জাবিরের কাছে না বলে রুটি মাংস গুলি নিজের স্বামীর হাতে যখন হাজির করে দিল গো, হযরত জাবির মেহমান খানার মধ্যে হাজির হয়ে চলে গেল। দস্তরখানার মধ্যে রুটি মাংস গুলি হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবী ওই জাবিরের বাড়ির মধ্যে দস্তরখানার মধ্যে হাতে লাগাবে, খানা খাইবে, এমন সময় ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ ডাকে আর বলেন, জিবরাইল রে, জলদি করে যাও যাও যাও, জাবিরের বাড়ির মধ্যে গিয়ে বলো 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 গো, ওই জাবিরের বাড়ির মধ্যে তার দুইটা সন্তান সারা জানো ওই জাবিরের বাড়িতে আমার নবী জানো খানা খাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবিরের ছেলেগুলো পৃথিবীর থেকে চলে গেছে, আল্লাহ জানে কি জানে না? জোরে কর। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা মুসলমানেরা গো, এক দৌড়ে জিবরাইল নবীর সম্মুখে হাজির হইয়া গেল। আল্লাহর নবীর খিদমতে জিবরাইল ডাকি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, এই জাবিরের বাড়িতে আপনাকে খানা খাইতে আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে, কারণ এই জাবিরের দুইটা সন্তান আছে, ওই সন্তান সারা যেন আপনি জাবিরের বাড়িতে খানা খাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, জাবিরকে আমার নবী ডাকে আর বলেন, জাবির রে, তাড়াতাড়ি করে বলো 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 গো, তোমার বাড়িতে নাকি তোমার দুইটা সন্তান আছে। জাবির তো কোনো খবরই জানে না। জাবির বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার বাড়ির মধ্যে আমার দুইটা সন্তান আছে কবুতরের বাচ্চারা মতো। নবী আমার ডাকে আর বলে, জাবির রে, যাও যাও
যাও ওই দুইটা সন্তানকে আমি নবীজির সম্মুখে হাজির করে দাও। পৃথিবীর মুসলমানেরা গো এক দৌড়ে জাবির বাড়ির মধ্যে হাজির হইয়া গেল। নিজের কলিজার বিবি মুহাব্বতের বিবিকে ডেকে 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 বলেন, প্রাণের বিবি রে, জলদি করে বলো বলো বলো, এই পৃথিবীতে আমার সন্তানেরা কোথায় গেছে, তাড়াতাড়ি করে বলো। বলেন তো ভাই, মা হয়ে কলিজার মধ্যে সহ্য করতে পারে? বিবি বলেন, স্বামী গো, আমার নবীকে গিয়ে বলো আমার সন্তানেরা এখন খানা খাবে না, তারা ঘুমিয়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে, এখন আর খানা খাবে না। আল্লাহর নবীর কাছে গিয়ে জাবির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে খানার মধ্যে হাত লাগাইয়া দেন, কারণ আমার ছেলেরা ঘুমিয়ে গেছে, এখন আর ছেলেরা খানা খাবে না। ওগো নবীর উম্মতেরা, ওগো আল্লাহর পিয়ারা বান্দা মুসলমান মুরব্বি চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা গো, ওগো নজওয়ান বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে জাবির আল্লাহর নবীকে যেই মাত্র বলে দিলেন, নবী গো খানার মধ্যে হাতে লাগান, আমার নবী আগের বারের মতো এবারও যখন খানার মধ্যে আল্লাহর নবী যখন হাতটা লাগাইতে গেছে গো, লগে লগেই ফেরেশতা জিবরাইল আমার নবীজিকে ডাকে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, এই জাবিরের বাড়িতে আপনাকে আল্লাহ খানা খাইতে বারণ করে দিয়েছে। এবার সুরে বলা যায় কে মুসলমান সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর নবীর উম্মতেরা গো, জাবিরকে আমার নবী ডাকে দিয়ে বলে, জাবির রে, তাড়াতাড়ি করো করো করো, তোমার ছেলেদেরকে ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরত জাবির বাড়ির ভিতরে হাজির হইয়া নিজের ছেলে নিজের বিবিকে ডাকে আর বলেন, প্রাণের বিবি রে, বলো 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 বলো, আমার সন্তানেরা কোন জায়গার মধ্যে ঘুমাইয়া গেছে? ওরে আল্লাহর বান্দা, ওগো আনন্দ বাজার অঞ্চলের মুসল্লিরা গো, বুঝে থাকিলে বলুন, মা হইয়া কলিজার মধ্যে বরদাস্ত করা যায় কি বাবা? মাইনাকে দিয়ে বলেন, স্বামী গো, আমার নবীকে গিয়ে বলো এই পৃথিবীর জমিনের মধ্যে আমার ছেলেরা এমন ভাবে ঘুমাইয়া গেছে। ও আমার স্বামী নবীকে গিয়ে বলো বলো গো, আমার সন্তানেরা এমন ভাবে ঘুমাইয়া গেছে, এই পৃথিবীতে জীবনে আর কোনোদিন খানা খাইবে না। জাবির বলেন, বিবি রে, কি হয়েছে রে বিবি, তাড়াতাড়ি করে বলো। একবার ছেলে চাইলাম, তুমি বললা ঘুমিয়ে গেছে, এবার ছেলেদেরকে চাই, তুমি বলো ছেলেরা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে, আর কোনদিন তোমার ছেলেরা নাকি খানা খাইবে না। হযরত জাবিরের স্ত্রী স্বামীর পায়ের মধ্যে পড়ে যায়, ডাকে আর বলে, প্রাণের স্বামী রে, বলো 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 বলো, এই পৃথিবীতে আমি যদি মা হইয়া সহ্য করতে পারি, স্বামী গো বলো তুমি বাবা হইয়া সহ্য করতে পারবা? জাবির বলে, বিবি রে, কি হয়েছে তাড়াতাড়ি করে বল, তাড়াতাড়ি করে বল। হযরত জাবিরের স্ত্রী
এই দুইটা সম্পূর্ণ ঘটনাটুকু বয়ান করলেন। হযরত জাবির কাঁদতে কাঁদতে আমার নবীর সম্মুখে গিয়ে হাজির হইয়া গেল। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি খানা খান, আমার সন্তানেরা এমন ভাবে ঘুমিয়ে গেছে আর জীবনে কোনোদিন খানা খাইবে না। নবী বললেন, জাবির রে, কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। আল্লাহর নবীর খিদমতে জাবির ঘটনাগুলি এরকম করে খুলে খুলে এত সুন্দর করে নবীর সামনে বলা হলো। আল্লাহর নবী দস্তরখানাটা বন্ধ করিয়া এই মুবারক ডান পাটা ওই মেহমান খানা দিকে বের করিয়া যেই ঘরের মধ্যে ওই দুইটা সন্তান পড়ে আছে রে বাবা, ওই ঘরের দিকে নবী আমার রওনা হইয়া গেল। চিৎকার করে সুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতেরা গো, এমন ভাবে আল্লাহর নবী এই তার সম্পূর্ণ পাটুকি মাটির মধ্যে নবী আমার পালাই না, শুধু ডান হাতের এই ডান পায়ের বুড়া আঙ্গুলটা মাটির মধ্যে দিয়ে দিয়ে রাস্তা যখন হেঁটে যায়, হযরতে উমর, হযরতে আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরা ডাকে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, শুধু এমন করে পা দুটি কেন ফালতেছেন, সম্পূর্ণ পাটা কেন মাটির মধ্যে ফালান না গো আল্লাহর নবী। হযরতে দয়ার নবী জবাব দেয় আর ডাকে আর বলে, উমর রে, এই জাবিরের বাড়িতে আজকে এত হাজার হাজার ফেরেশতা হযরতে জাবিরের স্ত্রী প্রেমের খেলা দেখার জন্য রেডি হয়ে গেছে। নারায়ে তাকবীর, আর জোরে বলুন নারায়ে তাকবীর। ওগো পৃথিবীর নবীর উম্মত মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দা, এই দুনিয়ার সামিনের মধ্যে যদি আমরা নবীকে দিল থেকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে ছড়াইতে পারি, ও আনন্দবাজার অঞ্চলের সম্মানিত মুসলমান মুরব্বিয়ান সমাজ, নজওয়ান বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত মুসলমান মুরব্বি চাচা জানেরা, ওগো আমার আব্বু জানেরা, ও নজওয়ান বন্ধুগণ, আমার ভাইরা, ও আমার মায়েরা, চাচিরা, খালারা, ফুপুরা, প্রত্যেকজন মানুষ আমরা দুনিয়ার লাইনে যে লাইনে আসি না কেন, নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে জায়গা নাই, আল্লাহর নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারি, বাবা, এই পৃথিবীর জমিন আমাদের জন্য রহমত এবং বরকতময় হয়ে যাবে। মৌতের সময় আমাদের ঈমান নসিব হবে, পরকালে আল্লাহর জান্নাত পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে এখন আর জীবিত নাই। যদি কেউ বলেন, হুজুর গো, আমরা নবীকে দেখতে পারলে, নবীজির চেহারা যদি দর্শন করতে পারতাম, আজকে যদি মদিনার মাটিতে নবীজি জীবিত থাকতো, প্রয়োজন পড়লে সাইকেল নিয়ে হলেও আমরা শিয়াব চত্বরের মতো পয়দল হেঁটে হলেও ওই মদিনার মাটিতে গিয়ে নবীজির চেহারায় আমরা দেখতাম, দর্শন করতাম। হুজুর, পৃথিবীতে নবী তো জীবিত নাই, কি করে নবীকে ভালোবাসি, কি করে নবীর মুহাব্বত অন্তরের মধ্যে ডালি? ও বাবা, আমার বক্তব্যের একটা তরিকা এবং সিস্টেম ছিল এরকম। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী হিজরত করে মদিনার মাটিতে পৌঁছানোর পর ওই মসজিদ নববীর সবুজ সেই গম্বুজের নিচে ৩টা দরওয়াজা দিয়ে নবী আমার মসজিদ নির্মাণ করলেন। বাবে জিবরিল, বাবুস সালামার একটা দরওয়াজা দিয়ে ওই মসজিদ নববীর বারান্দার মধ্যে ১,৫০০ বছর আগে মানবতার কল্যাণের জন্য আল্লাহর নবী একটা বিশ্ববিদ্যালয়, একটা ইনস্টিটিউশন, একটা মাদ্রাসা নবী আমার কায়েম করলেন, যার নাম দিলেন আসহাবে সুফফা।
সুফা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, জুড়ে কান সুবহানাল্লাহ। যে আসহাবে সুফা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, মুআল্লিম ছিলেন আমাদের নবী, ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, সিলেবাস ছিলেন আল কোরআন। ওই আসহাবে সুফা থেকে আস্তে 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 ভারতবর্ষের উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দ, ওইখান থেকে আস্তে আস্তে আসামের দারুল হাদিস জয়নগর মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া জালালিয়া মাদ্রাসা, বরমাই বেটি মেথিগাঁও থেকে আমাদের বয়নাইগাঁও বালাপাড়া মাদ্রাসা, বরপেটাতে শাইলটা, বরবালা, সাপরা, এগুলো মাদ্রাসার একটা শাখা প্রশাখা আস্তে আস্তে আপনাদের এই আনন্দ বাজার এই হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল। নবী বললেন আল মাদ্রাসাতু বাইতি, ও উম্মতেরা, হাই 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 হাই, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। যাহারা পৃথিবীতে মাদ্রাসায় লেখাপড়া করে, আল্লাহর নবী বললেন ওই সমস্ত তুলাবায়ে আজিজ আমি নবীর মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে নবী নাই, সেই নবীর ভালোবাসা অন্তরের মধ্যে যাদের আছে, এই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো আপনি বাহ্যিক এবং আভ্যন্তরিক দুটো দিক থেকে এই মাদ্রাসার